ওম শান্তি। আশ্চর্যের কথা যে আজ বহু মানুষেরই জানা নেই যে পরমপ্রিয় পরমাত্মা শিব, যাকে জ্ঞান সাগর তথা কল্যাণময় বিবেচনা করা হয়, মানুষের কল্যাণের জন্য যে জ্ঞান দিচ্ছেন তার শাস্ত্র কোনটি? দ্বাপর যুগের শেষে যুদ্ধের ময়দানে শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হওয়ার অর্থ কী? চিত্রে এই আশ্চর্য রহস্য দেখানো হয়েছে যে বাস্তবে গীতা জ্ঞান নিরাকার পরমপিতা পরমাত্মা শিব দিয়েছিলেন এবং গীতা জ্ঞান দ্বারাই সত্যযুগে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। অতএব গোপেশ্বর পরমপিতা শিব শ্রীকৃষ্ণের পারলৌকিক পিতা এবং গীতা শ্রীকৃষ্ণের মাতা। একথা সকলেই জানে যে গীতা জ্ঞান দেওয়ার উদ্দেশ্য ছিল পৃথিবীতে ধর্মের পুনঃস্থাপনা করা। গীতাতে ভগবান স্পষ্ট বলেছেন, আমি অধর্মের বিনাশ আর সত্য ধর্ম স্থাপনের জন্য অবতরণ করি। অতএব ভগবান অবতরিত হওয়ার পর তথা গীতা জ্ঞান দেওয়ার পর দৈবী স্বভাব সম্পন্ন সম্প্রদায়ের পুনঃস্থাপন হওয়া উচিত। কিন্তু সকলেই জানে যে দ্বাপর যুগের পর কলিযুগের শুরু হয়েছিল, যেখানে ধর্মের আরও বেশি গ্লানি হয় এবং মানুষের স্বভাব আরও বেশি তমপ্রধান ও আসুরি হয়ে ওঠে। সুতরাং যারা একথা মানে যে ভগবান গীতা জ্ঞান দ্বাপর যুগের শেষে দিয়েছিলেন, তাদের ভেবে দেখা উচিত যে গীতা জ্ঞান দেওয়া ও ভগবানের অবতরণের ফল কি এই পতন? গীতা জ্ঞান দেবার পর কি অধর্মের যুগ শুরু হয়েছিল? স্পষ্টত একথা মনে হয় যে এর উত্তরে তারা না বলবেন। ভগবানের অবতরণের পর কলিযুগের শুরু একথা মানা ও ভগবানের গ্লানি করা একই কথা। কারণ ভগবানের যথার্থ পরিচয় এই যে তিনি অবতরিত হয়ে পৃথিবীকে অসুর মুক্ত করেন এবং এখানে ধর্মের পূর্ণ কলা স্থাপন করেন। নরকে শ্রীনারায়ণে পরিণত করে মানুষের সদ্গতি করেন। ভগবান সৃষ্টির বীজ রূপ। সুতরাং এই সৃষ্টিতে তার আগমনে নতুন সৃষ্টিরূপী বৃক্ষ অর্থাৎ সত্যযুগ আরম্ভ হয়। আজও দেখা যায় যে দীপাবলির দিনে শ্রীলক্ষ্মীর পূজার জন্য ভারতবাসী নিজেদের ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে ও প্রদীপ ধূপ ইত্যাদি জ্বালায়। এর দ্বারা বোঝা যায় যে অপবিত্র ও অন্ধকার স্থানে দেবতা নিজের চরণও রাখতে চায় না। অতএব শ্রীকৃষ্ণের অর্থাৎ শ্রীনারায়ণের জন্ম দ্বাপরে হয়েছিল, এ কথা মানা একটি বিশাল ভুল। শ্রীকৃষ্ণের জন্ম সত্যযুগে হয়েছিল, যখন সকল আত্মীয় পরিজন ও প্রকৃতি তত্ত্ব শতপ্রধান ও দিব্য ছিল। সকলের আত্মারূপী প্রদীপ প্রজ্বলিত ছিল ও এই সৃষ্টিতে কোনো ক্লেশ ছিল না বা কষ্ট দুঃখ কষ্ট কিছু ছিল না। অতএব একথা স্পষ্ট প্রমাণ হয় যে না শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে জন্ম নিয়েছিলেন, না গীতা জ্ঞান দ্বাপর যুগের শেষে দেওয়া হয়েছিল। নিরাকার পতিত পাবন পরমাত্মা শিব কলিযুগের শেষে ও সত্যযুগের আদি অর্থাৎ সঙ্গম ক্ষণে ধর্মগ্লানির সময় ব্রহ্মার শরীরে দিব্য জন্ম নিয়ে গীতা জ্ঞান দ্বারা সত্যযুগ তথা শ্রীকৃষ্ণের স্বর্গরাজ্য স্থাপন করেছিলেন। শ্রীকৃষ্ণের নিজের পিতামাতা শিক্ষক ছিল, কিন্তু গীতা জ্ঞান সর্ব আত্মার মাতা পিতা শিবই দিয়েছিলেন। ওম শান্তি।